নতুন করে আমাদের কাছে এক ভালোবাসার নাম, এক আবেগের নাম। ১৯৭৬ সালে যখন নতুন করে শুরু হয়, শুধুমাত্র বাংলাদেশ নয়, নতুন করে সুনাম ছড়িয়ে গিয়েছিল পুরো উপমহাদেশে। কিন্তু কোনো এক অজানা কারণে ২০০৫ সালে বন্ধ হয়ে যায় নতুন কুড়ি। যেই নতুন কুড়ি থেকে আমরা পেয়েছিলাম এই সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য তারকা। দর্শক, এই প্রায় ২ দশকেও নতুন কুড়ির যে জনপ্রিয়তা ছিল সেটা যে এতটুকু ম্লান হয়নি, সেটা আমরা বুঝতে পারছি নতুন কুড়ি ২০২৫ শুরু হবার পরে। পুরো বাংলাদেশের মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এই অনুষ্ঠান দেখছে, ভালোবাসা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। দর্শক, নতুন কুড়ি শুরু হয়েছিল, বেশ অনেক দিন হয়ে গেছে এবং আমরা আঞ্চলিক, বিভাগীয় এবং চূড়ান্ত বাছাই পর্ব পেরিয়ে সেরা ১০ পেয়েছিলাম। সেরা ১০ থেকে সেরা ৫ জনকে নিয়ে আজ ফাইনালের মঞ্চে। দর্শক, আজ দেশাত্মবোধক গান ক শাখার ফাইনালের মঞ্চ। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় মুখ, আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী। দর্শক, শুরুতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন সুরকার, গীতিকার এবং বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় ইথুন বাবু। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের বিশিষ্ট একজন সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অত্যন্ত একজন গুণীজন, যিনি সঙ্গীতাঙ্গনে অবদান রাখার জন্য ২১শে পদকে ভূষিত হয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় খুরশিদ আলম। স্যার, স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, যার মিষ্টি কণ্ঠে খুব ছোট্টবেলায় সাধারণ মানুষের হৃদয় জয় করেছিলেন এবং যার কণ্ঠে আমরা দেশাত্মবোধক গান শুনতে যেমন ভালোবাসি আধুনিক গান শুনতেও। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় রুমানা ইসলাম। আপা, স্বাগত। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, যার কণ্ঠে গাওয়া গানে অসংখ্য বাংলা সিনেমা জনপ্রিয় হয়ে উঠেছিল। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় হাসান চৌধুরী। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন দেশ সেরা মিউজিশিয়ানরা। চলুন দেখে নেই কে কে আছেন। সেতারে আছেন ফিরোজ খান। স্বাগত আপনাকে। তবলাতে আছেন পল্লব সান্যাল। স্বাগত। অক্টোপ্যাডে আছেন এস পুলক। স্বাগত। কিবোর্ডে আছেন নূরে আলম সজীব। স্বাগত আপনাকে। বাঁশিতে আছেন সাইদ হাসান বাবু। স্বাগত। লিড গিটারে আছেন এমিল মুরসালিন। স্বাগত আপনাকে। বেস গিটারে আছেন আজমির বাবু। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের আজকের পুরো আয়োজনের সঙ্গীত পরিচালনায় আছেন শ্রদ্ধেয় আজাদ মিন্টু। স্বাগত আপনাকে। দর্শক, আজকের পুরো আয়োজনের বিচার কার্য সহযোগিতায় আছেন শিল্প নির্দেশক পান্না রানী ভদ্র। স্বাগত আপনাকে। দর্শক, তাহলে চলুন শুরু করা যাক আজকের সুরের উৎসব এবং আজ দেশাত্মবোধক গান ক শাখা, মানে ছোট্ট ছোট্ট ফুল পাখিদের আনাগোনা। দর্শক, ফুল পাখিরা তো এসেছে, কিন্তু লড়াইটাও জমবে বেশ, কারণ সুরের লড়াইয়ে আজ দেশাত্মবোধক গান। এবং প্রথমে মঞ্চে আসছে অঙ্কিতা সরকার। অঙ্কিতা, স্বাগত। কেমন আছো অঙ্কিতা? আমি ভালো আছি। আচ্ছা, তোমাকে কি মিষ্টি লাগছে, আজকে ফাইনাল, তুমি জানো তো না? হ্যাঁ। আচ্ছা, কেমন প্রস্তুতি নিলে? ভালো। প্রথমে কোন গান শোনাবে আজকে? আমি আজকে মাগো ধন্য হলো জীবন আমার গানটি পরিবেশন করার চেষ্টা করব। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে।
ভালোবেসে। আমরা পরের গানে যাব এবং কোন গানটা গাইবে সেটা শুনবো। তার আগে বাবু ভাইয়া, যেহেতু ওর জার্নির সাথে আসলে শুরু থেকেই আপনি আছেন, আমিও দেখছি সেই চূড়ান্ত বাছাই পর্ব থেকে, ওর গায়কি নিয়ে দুটো লাইন আমি আসলে জানি না এত অদ্ভুতভাবে ও কি করে এক্সপ্রেশন দেয়, এবং আমার মনে হয় যে ও দেশকে প্রচণ্ড ভালোবেসেই গানটা গাইছে। তুমি গাচ্ছ, আজ মঞ্চ ঝলমল করছে তোমার জন্য, তোমার সুর বাংলাদেশের গর্ব, বাংলাদেশ কথা বলে তোমার কণ্ঠে। অঙ্কিতা, অনেক বড় কমপ্লিমেন্ট পেয়ে গেলে। এবার বলো পরে কোন গানটা করছো? প্রতিদিন তোমায় দেখে সূর্যের আগে গানটি পরিবেশন করব। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট অঙ্কিতা, চলো শুনি। নতুন স্বপনে ছবি আনে, নদীর ধারায়
নতুন স্বপ্নের ছবি আনে, প্রতি প্রাণে প্রেরণার শিহর লাগে। প্রতিদিন তোমায় দেখে সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা। ফসল শোভায় আলোর দিশা, নতুন ছন্দের পেল তৃষা। প্রতি মনে চেতনার জোয়ার জাগে, প্রতিদিন তোমায় দেখে সূর্য রাগে। প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। আজকে তো ফাইনাল হচ্ছে, যদি আজকে তুমি ফার্স্ট হয়ে যাও কি করবে? আমি আমার গানের মাধ্যমে আমার সোনার বাংলাদেশকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। বাহ, বলো পরে কোন গানটা করছো? আমি এবার সবকটা জানালা খুলে দাও না গানটি পরিবেশন করব। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইবো গাইবো বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে
চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। কি সুন্দর করে গাইলে অঙ্কিতা, ভীষণ ভালো লাগছিল। তোমার সাথে আমি আরো কথা বলবো, কিন্তু এবারে বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যাই। এরাই আগামীর বাংলাদেশ, সংস্কৃতিতে আগামীর বাংলাদেশ এরাই, আর কেউ না, এরাই। নিঃসন্দেহে নিঃসন্দেহে। রোমানা আপা, তোমার জন্য দাঁড়ালাম। আপা ওকে ওকে নিয়ে আসি আপনার কাছে। অঙ্কিতা, তুমি তো নয় শঙ্কিত, এবং তুমি করেছো আমাদের এই মঞ্চ অলঙ্কৃত। অপূর্ব অপূর্ব, এইটুক ছোট্ট বাচ্চা। খুরশিদ আলম স্যার, আপনার কাছে আসি। অঙ্কিতা, যে 3টি গান গাইলে, এই গানগুলি গাওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক দোয়া থাকলে তুমি বড় শিল্পী হও। ধন্যবাদ স্যার। তনু ভাইয়া? অঙ্কিতা, প্রথমে মনে করেছিলাম যে তুমি না বুঝে গাচ্ছ। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে মনে করেছি ও না বুঝে গাচ্ছে, ওর বেসিকটাই এভাবে গিয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম যে যখন ওকে কোনো কেউ বুঝিয়ে দিচ্ছে, ঠিক ওই জিনিসটা বুঝে কিন্তু ও ঠিক ওইটা ওর গলায় ধারণ করছে। যে স্টাইলে গানটা এবং ওর গলা মিলে আমার কাছে মনে হলো আমাদের বিসমিল্লাহ খান সাহেবের শানাই শুনছি। এবারে আমি ইথুন বাবু ভাই আপনার কাছে আসি। তুমি দেশের গান মানে গর্বের গান গাচ্ছ। যখন তুমি দেশের কথা গাও তখন তুমি এক টুকরো বাংলাদেশ হয়ে ওঠো। তুমি কি জানো এটা? যখন তুমি ছোট্ট ছোট্ট কথা উচ্চারণ করছো, ওরা আসবে চুপি চুপি, তখন তুমি বাংলাদেশের টুকরো হয়ে যাচ্ছ, হৃদয়ের খনি হয়ে যাচ্ছ। তোমার জন্য অনেক দোয়া। আচ্ছা অঙ্কিতা, অল দ্য বেস্ট। আর এই যে তুমি আজকে যে নম্বরটি পেয়েছো 3টি গান করে, সেই নম্বরটি এখানে যে দেখছো বক্সটা, এই বক্সটাতে রাখা হবে। এবং তুমি কিন্তু আমাদের সঙ্গে থাকবে অনুষ্ঠান শেষ করে। তোমরা যে আজকে 5 জন ফাইনালিস্ট আছো, সবাইকে আমরা একসঙ্গে ডাকবো এবং তারপর এই বক্সটা খোলা হবে। সবার নম্বর দেখে আমরা তখন ফলাফল ঘোষণা করব, ঠিক আছে? শুধু কি মিষ্টি পাখিদের গান শুনবো? একদমই না, দুষ্টু পাখিরাও আছে এই মঞ্চে। দর্শক, এবার ডেকে নিচ্ছি তোজো মণ্ডলকে। তোজো, স্বাগত। তোজো, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। কোন গান শোনাবে প্রথমে? সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? দৃষ্টি থেকে তার দৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার দৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না?
তোজো পরে কোন গানটা করবে? সুর তুলি এক তারাতে গান গাই ভাটিয়ালি, এইটা। আচ্ছা ঠিক আছে তোজো, শুভকামনা, চলো গানটা শুনি। সুর তুলি এক তারাতে গান গাই ভাটিয়ালি, অন্তরেতে লাল হোন আমার, হৃদয়ে আবদুল আলী। সুর তুলি এক তারাতে গান গাই ভাটিয়ালি, অন্তরেতে লাল হোন আমার, হৃদয়ে আবদুল আলী। আরে গর্ব আমার আমি যে ভাই এই দেশেরই বাঙালি, এই দেশেরই বাঙালি। সুর তুলি এক তারাতে গান গাই ভাটিয়ালি, অন্তরেতে লাল হোন আমার, হৃদয়ে আবদুল আলী। মন আমার মাঝি হয়ে পাড়ি দেহি দূরে, হারিয়ে যাই যে শুধু ভাটিয়ালি সুরে। ও মন আমার মাঝি হয়ে পাড়ি দেহি দূরে, হারিয়ে যাই যে শুধু ভাটিয়ালি সুরে। সোনালি ধানের শীষে বাতাস হয়ে তুলি, বাতাস হয়ে তুলি। সুর তুলি এক তারাতে গান গাই ভাটিয়ালি, অন্তরেতে লাল হোন আমার, হৃদয়ে আবদুল আলী। হৃদয় বাউল হয়ে দোতারা হাতে, মেঠো সুরে মেতে ওঠে ঘুরে পথে পথে। ও হৃদয় বাউল হয়ে দোতারা হাতে, মিঠো সুরে মেতে ওঠে ঘুরে পথে পথে। শ্যামল সবুজ ঘাসের বুকে পথ বেয়ে চলি, পথ বেয়ে চলি। সুর তুলি এক তারাতে গান গাই ভাটিয়ালি, অন্তরেতে লাল হোন আমার, হৃদয়ে আবদুল আলী। সুর তুলি এক তারাতে গান গাই ভাটিয়ালি, অন্তরেতে লাল হোন আমার, হৃদয়ে আবদুল আলী। অন্তরেতে লাল হোন আমার, হৃদয়ে আবদুল আলী। অন্তরেতে লাল হোন আমার, হৃদয়ে আবদুল আলী। তোজো আজকে তো ফাইনালের মঞ্চ তাই না? হ্যাঁ, যদি তুমি ফার্স্ট হও কি করবে? ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন আমি আরো বড় শিল্পী হতে পারি। আচ্ছা বাহ, অনেক শুভকামনা তোমার জন্য। চলো পরের গানে যাই। কি গান শোনাবে এবার, তৃতীয় গানটা? এই যে আমার দেশ, আহা এই যে আমার বাড়ি। এই যে আমার দেশ, আহা এই যে আমার বাড়ি। এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। এই যে আমার দেশ, আহা এই যে আমার বাড়ি। এই বাংলা
আমার বাড়ির পাশ দিয়া মেঘনা নদী বয়, ভাইটাল সুরে মাঝি আমার বন্ধুর কথা কয়। আমার বাড়ির পাশ দিয়া মেঘনা নদী বয়, ভাইটাল সুরে মাঝি আমার বন্ধুর কথা কয়। যাব না তো আর কোথাও এই দেশটাকে ছাড়ি, আহা যাব না তো আর কোথাও এই দেশটাকে ছাড়ি। এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। এই যে আমার দেশ, আহা এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। ইথুন বাবু ভাইয়া, আপনাকে দিয়ে শুরু করি এবার। ওর মধ্যে যে মেধা শক্তি আছে আল্লাহ পাক ওকে জিয়ে রাখুক। এই নতুন কুড়িতে তোমার পথ চলা, তুমি অনেক বড় হবো বাবা, তোমার জন্য অনেক দোয়া এবং তোমাকে একটা ছোট্ট স্যালুট। অনেক ধন্যবাদ। তনু ভাইয়া, আপনার কাছে আসি। যা গাচ্ছ খুব সুন্দর গাচ্ছ, ফ্লুয়েন্টলি গাচ্ছ, খুব ফ্রি, সব কিছুই ভালো। আমি চাই তুমি এইভাবে এগিয়ে যাও। মনে হয় তুমি মঞ্চে গান করো, এত সুন্দরভাবে গান গাইলে এই গানটা যেন আগামীতে থাকে এবং তুমি যখন বড় শিল্পী হবে, বড় শিল্পী হতে গেলে সবচেয়ে যেটা দরকার একটা ভালো মনের মানুষ, এটা অবশ্যই হবে। অনেক অনেক দোয়া থাকলো। রুমানা আপা? আমার কাছে মনে হচ্ছিল যে ছোট খুরশিদ আলম চাচা ওখানে চলে গেছে একদম। এবং তুমি আসলে সব ধরনের গান গাইবে, তোমার ভিতরে অনেক আবেগ। দেশের গানগুলো যে শেষে গাইলে এত ছোট একটি বাচ্চার ভিতর থেকে যে এতটা আবেগ প্রবণ হয়ে গাইতে পারো, যে গড গিফটেড, খোদা প্রদত্ত। হাসান চৌধুরী ভাইয়া? খুব ভালো গাচ্ছে, আরও ভালো গাক, সবসময় গান করো, গানের মধ্যে থেকো। আমি চাই তুমি অনেক বড় শিল্পী হও। ধন্যবাদ স্যার। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে তোমার নম্বরটি এখন রাখা হবে এবং তোমরা তো থাকছো 5 জনই আজকে। সবার গান শুনে একদম শেষে আমরা বক্সটা খুলবো এবং তোমাদের নম্বরগুলো বের করে আমরা তখন জানতে পারবো কে হয়েছো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ঠিক আছে দর্শক, আমাদের পরবর্তী প্রতিযোগী কৃষ্ণকলি দেবনাথ। কৃষ্ণকলি, স্বাগত। কেমন আছো কৃষ্ণকলি? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে ফাইনালের মঞ্চে কেমন প্রিপারেশন? মোটামুটি ভালোই। আচ্ছা কৃষ্ণকলি, প্রথম গানে যাব। প্রথমে কোন গান শোনাচ্ছ? একবার যেতে দেনা গানটি গাইবো।
কৃষ্ণকলি, নিশ্চয়ই একটা প্রিপারেশন নিয়েছো 3টা গানের। সবচেয়ে ভালো প্রিপারেশন কোন গানটার? তিনটারই। 3টারই? বাহ, দারুণ। এই আত্মবিশ্বাসটাই আমরা চাই। পরে কোন গানটা করছো? এদেশের নাম রেখেছি সোনার বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে, চলো শুনি। অল দ্য বেস্ট। এদেশের নাম রেখেছি সোনার বাংলাদেশ, এদেশের নাম রেখেছি সোনার বাংলাদেশ। এ যেন স্বপ্নে দেখা রূপকথারি কন্যা পাগল করা, এ যেন স্বপ্নে দেখা রূপকথারি কন্যা পাগল করা। এখানে পাহাড় নদী সাগর প্রান্তর, এখানে
কৃষ্ণকলি, এবার কোন গানটা গাইবে? সুন্দর সুবর্ণ। ঠিক আছে, চলো শুনি। অল দ্য বেস্ট। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। থাকবে না তো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। থাকবে না তো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমরা এবারে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যাচ্ছি। হাসান ভাই, আপনার কাছ থেকে শুরু করি। কৃষ্ণকলি আসলে কলি, গানের কলি, বাচ্চাদের কলি, এই সময়ের কলি। তুমি খুব ভালো গাও মা, তুমি গানটাকে ধরে রেখো। খুরশিদ আলম স্যার। কৃষ্ণকলি, আমি বলি যে তুমি যে তিনটে গান শোনালে, গানের ভিতরে ঢুকে তুমি গান গেয়েছো। অনেক ভালো গাও, আরও ভালো গাও। দোয়া করি ইনশাল্লাহ ভালো ভালো শিল্পী হও, ভালো মনের মানুষ হও। দোয়া করি ইনশাল্লাহ। কৃষ্ণকলি, তোমার জন্য কথা হচ্ছে দেশের গান করা মানে গর্বের গান করা।
তুমি যে প্ল্যাটফর্মে আছো নতুন কুড়িতে, মজা নাও, শেখো আর হাসি মুখে থাকো। জেতাহারা চেয়ে বড় আনন্দ হলো শেখা। তুমি যেটা শিখছো এটা মারাত্মক বিষয়, কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই তোমার পথ চলার অংশ। সুর তোমার মধ্যে যেভাবে খেলছে, বুঝছো, তোমাকে আর একটা স্যালুট। থ্যাংক ইউ। ভালো থাকো। অনেক শুভকামনা থাকলো কৃষ্ণকলি। আজকে কত নম্বর পেয়েছো সেটা কিন্তু আমরা কেউ এখনো জানি না, আমরা জানবো। তোমার নম্বরটা এখন এই বাক্সে চলে যাবে। পুরো প্রোগ্রামটা শেষ করে সবাইকে একসঙ্গে ডেকে বাক্স খুলে নম্বরগুলো বের করব, ঠিক আছে? এবারে মঞ্চে আসছে অমিয় চক্রবর্তী গোপাল। গোপাল, স্বাগত। গোপাল, কোন গান শোনাবে প্রথমে? এক সাগরে রক্তের বিনিময়ে। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনারি কণ্টক পথবে, দুঃসহ বেদনারি কণ্টক পথবে, শোষণের নাপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ঈশান ঈশানীর গানে গানে, ঈশান ঈশানীর গানে গানে, পদ্মা মেঘনা কলতানে বাউলে এক তারাতে, বাউলে এক তারাতে, আনন্দ ঝংকারে, আনন্দ ঝংকারে
গোপাল, চলো আমরা পরের গানে যাই। কোন গান শোনাবে এবার? ও আমার বাংলা মাতর। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা গো। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা গো। বসে খেতর রুদ্র ভয়াল কেতনুড়ায় কাল বসে কি জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঁঠালের হাট বসে কি। শ্যামল মেঘের ভেলায় ছড়ে আষাঢ় নামে তোমার বুকে। শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে। শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা গো। চলো পরের গানে যাই। কি গান শোনাবে এবার? তৃতীয় গানটা। সাঁঝের বেলা। ঠিক আছে, অল দ্য বেস্ট গোপাল, চলো শুনি। সাঁঝের বেলায় পাখি ফিরে নিড়ে তার নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। সাঁঝের বেলায় পাখি ফিরে নিড়ে তার নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা
সবুজ শ্যামল প্রকৃতি সহজ চাওয়া পাওয়া সূর্যটা প্রতিদিন ওঠে হেসে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে সাঁঝের বেলায় পাখি ফিরে নিড়ে তার নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে ফিরে ফিরে আসি বাংলাদেশে চলো বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন শুনি। ওর গলার আওয়াজ খুব ভালো, কাজকাম খুব ভালো। আমি বলতে চাই বাবা, গান গাও, গান গাও, মনে প্রাণে গাও, ভালোবেসে গান গাও, ঠিক আছে? রোমান আপু? আমার কাছে না ওর গলার মধ্যে একটা উদাসী একটা ভাব আর খুব মায়া আছে। তনু ভাইয়া? খুব ভালো গাও, আর একটু সুন্দর করে গাওয়ার চেষ্টা করবে, আর ভয় পাবে না কখনো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে তুমি গান মুখস্থ করে গাচ্ছ। গান মানে কিন্তু শুধু সুর না, ওইটা কিন্তু একটা অনুভূতি আছে। তো তোমাকে প্রতিটি শব্দ যেন তোমার হৃদয় ছুঁয়ে যায়, মানে গানের ভিতরে ঢুকতে হবে। তো তোমার যেহেতু গোপাল, তোমার কাছে পালের সুরটা আছে, আমি চাইবো তুমি এই সুরের মাঝে নিজেকে লুকিয়ে নিজেকে অনেক দূরে নিয়ে যাওয়া। আমার তোমাকে দেখে স্বপ্নটা পূরণ হবে আমার কাছে মনে হয়। তোমাকে একটা স্যালুট। থ্যাংক ইউ স্যার। গোপাল, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো এবং তুমি আজকে যে নম্বর পেয়েছো, আমরা এই যে দেখছো বক্সটা, এই বক্সে তোমার নম্বরটা এখন ফেলা হবে। তারপর শেষ করে সবার নম্বরগুলো আমরা এই বক্স থেকে বের করব। প্রত্যেকের গান শুনছি, অদ্ভুত সুন্দর। আজকে জানি না আসলে কি হতে যাচ্ছে ফলাফল, একের পর এক চমৎকার পারফরমেন্স আমরা দেখে যাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের জন্য আরও খুশি সংবাদ, আমাদের সাথে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, হার্টথ্রোব সিঙ্গার আমরা বলতে পারি, যার ও প্রিয়া তুমি কোথায় গানটি এখনও প্রিয়াদের হৃদয়ে দোলা দেয়। দর্শক, আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় আসিফ আকবর। স্বাগত আপনাকে। ধন্যবাদ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা চেয়েছিলাম আপনাকে আজকে বিচারকের আসনে। আমরা তাহলে একটা গান শুনি, তারপরে আপনার কাছে আসব। দর্শক, এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের শেষ প্রতিযোগী ইহানুর রহমানকে। ইহানুর, স্বাগত। ইহানুর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। চলো আমরা গানটা আগে শুনি। প্রথমে কোন গান করবে? প্রথমে আমারও দেশেরও মাটিরও গন্ধে এই গানটি করব। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।
ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। বাতাসে আমার সবুজ স্বপ্ন তুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। বাতাসে আমার সবুজ স্বপ্ন তুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। গানে গানে আজি তাই সেই কথা বলে যাই। গানে গানে আজি তাই সেই কথা বলে যাই। নতুন আশা এনেছে জীবনে সূর্যের লগন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন, নেই কিছু প্রয়োজন, নেই কিছু প্রয়োজন। চলো তাহলে পরের গান শুনি, কোনটা শোনাবে? পরের গান সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখে লুকিয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখে লুকিয়ে। শুধু শূন্যে সে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা আসবে ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটা
ভাবছে খোকা ফিরবে লাখো মরণের বাধা মারিয়ে, খোকা আসবে ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না, সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না, খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না, খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। পরের গানে আমরা যাব, তার আগে আসিফ আকবর ভাই আপনাকে যেহেতু পেয়েছি, আপনি বলছিলেন দুর্ধর্ষ, ও একটু শুনতে চাই ওকে নিয়ে, কেমন লাগলো গান? ভালো গাচ্ছে, আশা করি সব পার্টিসিপেন্টরা সাহস নিয়ে গাচ্ছে এবং যে হেল্প আমাদের মিউজিশিয়ানরা করছেন, আমি জাজেসদেরকেও দেখতে পাচ্ছি, তারা ওনারা খুব অনেক সাহস দিচ্ছেন কম্পিটিটিভ থেকে, এটা নিঃসন্দেহে অনেক ভালো। ইহানুর খুব ভালো গাচ্ছে এবং নতুন কুড়ির সেই যে জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি এত বছর বন্ধ থাকার পরেও, কেমন লাগছে আপনার কাছে, বা আপনি কতটা আসলে বুঝতে পারছেন যে নতুন কুড়ি আবার নতুন করে সারা জায়গাতে পেরেছে কতটা? বাংলাদেশে যদি রিয়েলিটি শোর পথিকৃৎ বলা হয় তাহলে নতুন কুড়ি। তো নতুন কুড়ি যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং আমার একটা উদ্যোগটা নেওয়া হয়েছে যে একটা অস্থির সময় বাচ্চা কাচ্চাদের রিক্রিয়েশন নেয়, বাচ্চা কাচ্চারা হয় মাঠমুখী না, স্টুডিওমুখী না, কিংবা আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস কমে যাওয়া, সমাজের যে অস্থিরতা, সেই অস্থিরতা দমনে আমি মনে করি নতুন কুড়িতে পার্টিসিপেন্টরা যারা আছেন, তাদের যে সাপোর্টাররা আছেন, তাদেরকে যারা দেখছে, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই এনকারেজ ফিল করবে। নতুন কুড়ি হচ্ছে আমাদের শৈশব ফিরে পাওয়া এবং আমাদের নতুন শিশু কিশোর যারা আছে তাদেরকে আমাদের শৈশবে ফিরে নেয়। তো সব মিলিয়ে নতুন কুড়ির আয়োজনটা আগে যেমন ছিল দিনে দিনে জৌলুসপূর্ণ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পার্টিসিপেন্টরা ছোট, তারা বাংলাদেশের ভবিষ্যৎ। এখান থেকেই নতুন কুড়ি থেকে আমাদের সম্মানিত বিচারকদের জাজমেন্ট পেয়েই তারা ভালো একটা জায়গায় যাবে। অনেক ধন্যবাদ ভাইয়া। এবারে আমরা ইহানুরের কাছে চলে যাই। ইহানুর, শেষ গান কোনটা করবে? একবার যেতে দে না। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান।
ইহানুর চলো বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন শুনে আসি। অসম্ভব ভালো গাও বাবা, তুমি ভালো করে শিখবে, অনেক উপরে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। রোমান আপু। ইহানুর রহমান, তুমি বড় হলে রাখবে বাংলাদেশের সম্মান। আমরা সকলেই দিয়েছি আমাদের মন প্রাণ। ধন্যবাদ ম্যাম। যে 3টা গানই আমি দেখলাম, তুমি যে ঢঙ্গুলো, যে স্টাইলগুলো, থ্রোয়িংগুলি কই কই পাইলা তুমি, শিখো কই? আমার শিক্ষকও শিখায়, অনেক চেষ্টা করে, আমার মা চেষ্টা করে, আমার পরিবার চেষ্টা করে, আমার গুরুজি চেষ্টা করে। ভেরি গুড। তুমি যে করো, তুমি বুঝতে পারো তুমি কি করছো? জি স্যার। বা বুঝে ফেলে, ভেরি গুড। তোমার জন্য ধন্যবাদ স্যার। ইথুন বাবু ভাইয়া, কবিতা কি আর আসবে আজকে রোমান আপুর পরে? তুমি হচ্ছে বাঘ, বলে দিয়েছে আসিফ। আমি তোমাকে বলবো বাঘের মতো করেই দেশটাকে গড়বা, বাঘের মতো করেই সংগ্রামে থাবা দিবা, সুর দিয়ে, অন্য কিছু না, গান দিয়ে। তোমার কাছে এটাই প্রত্যাশা। তোমাকে স্যালুট। ধন্যবাদ স্যার। চমৎকার চমৎকার। আসিফ আকবর ভাইয়া। ইহানুরে তো আমাদের ভবিষ্যৎ। এখনই ভাল লাগছে যে এই ধরনের ছেলে মেয়েরা আমাদের মাঝখানে হতাশা চলে আসছিল, কিছু হচ্ছিল না, বা নতুন করে আজকে একটা নতুন জানান দিল যে আমরা এখনো শেষ হয়ে জানি, আমরা হারিয়ে জানি। ইহানুরে আমাদেরকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ এই বাংলাদেশটাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ তোমার জন্য, শুভ কামনা। এবং সেই সাথে তুমি ছিল আমাদের আজকের শেষ প্রতিযোগী, আরও 4 জন প্রতিযোগী অপেক্ষায় আছে। আমরা কিছুক্ষণ পরেই সবাইকে ডেকে নিব এবং তোমার ফলাফল, মানে তুমি কত নম্বর পেয়েছো সেটা এখন চলে যাচ্ছে এই বক্সে। কিছুক্ষণ পরে আমরা বক্সটা খুলে সবার নম্বর পেয়ে যাব, তারপরে ফলাফল ঘোষণা হবে। ঠিক আছে? দর্শক, এই সেই শুভক্ষণ যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এখন টেলিভিশন সেটের সামনে, কারণ দেশাত্মবোধক গান ক শাখা, যে কজন প্রতিযোগী আমাদের সঙ্গে ছিল সেই সেরা 10 থেকে প্রত্যেকের গান দর্শক ভীষণ ভালোবেসেছেন, আপনারা তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আমি জানি আপনারাও অধীর আগ্রহে বসে আছেন কে হতে যাচ্ছে আজকের ফার্স্ট। আমরাও অপেক্ষায় আছি, এখনও জানি না আসলে ফলাফল রয়েছে এই বাক্সতে। কিছুক্ষণ পরে বাক্সটা আমরা খুলবো এবং জানবো আজকে কে হচ্ছে ফার্স্ট। তার আগে আমাদের ছোট্ট প্রতিযোগী যারা আছেন তাদেরকে মঞ্চে ডেকে নিতে চাই। প্রথমে ডাকছি ইহানুর রহমান, চলে আসো। অঙ্কিতা, চলে আসো। কৃষ্ণকলি, চলে আসো। অমিয় চক্রবর্তী গোপাল, চলে আসো। তোজো মণ্ডল, চলে আসো। দর্শক, এবারে আমি বক্সটা খুলতে যাচ্ছি, কিন্তু তার আগে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই চমৎকারভাবে বিচার কার্য সম্পন্ন করার জন্য, এবং তাদের অনুমতি নিতে চাই শুরুতেই। স্যার, আপনারা যদি বলেন আমি বক্সটা এখন খুলতে চাই। থ্যাংক ইউ। এবারে ঘোষণা দেবার পালা। আমি প্রথমেই যার নাম বলবো সে হয়েছে পঞ্চম, মানে আজকে 5 জনের মধ্যে পঞ্চম স্থান অধিকারকারী। পঞ্চম স্থান অধিকার করেছে অমিয় চক্রবর্তী গোপাল। গোপাল, সামনে চলে আসো। তোমার প্রাপ্ত নম্বর 81.57। এবারে চতুর্থ স্থান যিনি অধিকার করেছে কৃষ্ণকলি দেবনাথ। কৃষ্ণকলি, সামনে চলে আসো। তোমার প্রাপ্ত নম্বর 85.80। এবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তোমরা 3 জন আছো। 3 জনের মধ্যে এবারে তৃতীয় স্থান যে অধিকার করেছে তার নাম আমি বলতে যাচ্ছি। বলবো? আমারই ভয় লাগছে। তুমি? ইহানুর বলছে আমি। দেখি কে আছে। অলরাইট, তৃতীয় হয়েছে আজকের দেশাত্মবোধক গান ক শাখায় তোজো মণ্ডল। তোজোর প্রাপ্ত নম্বর 88.40। তোজো, অডিশন দিলে, তারপরে চূড়ান্ত বাছাই পর্ব, বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরা 10, সেরা 5 এবং তৃতীয় হয়েছে তুমি, কেমন লাগছে বলো? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, কি হতে চাও, নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখো? আমি বড় হয়ে একজন ভালো শিল্পী হতে চাই। দারুণ দারুণ দারুণ। তোজো, অভিনন্দন আরও একবার, নিশ্চয়ই তুমি অনেক দূর এগিয়ে যাবে, অনেক শুভকামনা। কে হতে যাচ্ছে আজকে প্রথম? ইহানুর, তুমি এবং অঙ্কিতা 2 জন বাকি আছো। কি মনে হচ্ছে কে হতে যাচ্ছে ফার্স্ট?
বলো, মাইক্রোফোনে বলো। জানি না, অঙ্কিতা, তোমার কি মনে হচ্ছে কে ফার্স্ট হবে? বুঝতে পারছি না। ও মা, দেশাত্মবোধক গান ক শাখার ফাইনালের মঞ্চে আমরা, এবং এই মঞ্চটা এই মুহূর্তে আমাদের সকলের জন্য এবং আমার জন্য ভীষণ কঠিন, কারণ এই ছোট ছোট বাচ্চারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে আছে, ওদের গান শুনছি, অদ্ভুত সুন্দর, এবং এখান থেকে বাছাই করে নেয়া একজন বা দুজন বা তিনজন সেটা আসলে ভীষণ রকম কঠিন, কিন্তু ঘোষণা করতেই হবে। প্রথম স্থান অধিকার করেছে অঙ্কিতা সরকার। অঙ্কিতা, সামনে চলে আসো। অঙ্কিতা, তোমাকে অনেক অভিনন্দন, এবং সেই সাথে ইহানুর, তোমাকেও অনেক অনেক অভিনন্দন, কারণ তুমি হয়েছো দ্বিতীয়। আমি তোমাদের মার্কগুলো বলে দিচ্ছি আগে, তারপর তোমাদের সাথে কথা বলবো। অঙ্কিতা সরকার প্রথম হয়েছে এবং ওর প্রাপ্ত নম্বর 90.27, এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে ইহানুর রহমান, যার প্রাপ্ত নম্বর 89.93। ইহানুর, কেমন লাগছে তোমার? আজকে দ্বিতীয় স্থান অধিকার করেছো। অনেক ভালো লাগছে। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে অনেক বড় শিল্পী হতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, নভোচারী হতে চাই। বাহ, নভোচারী হতে চাও, অনেক বড় স্বপ্ন বাবা, অনেক বড় হও, অনেক শুভকামনা। অঙ্কিতা, প্রথম হয়েছে তুমি, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। প্রথম এখান থেকে, এই মঞ্চ থেকে বের হয়ে প্রথম কি করবে? বাবা মায়ের কাছে যাব। আচ্ছা, বাবা মায়ের কাছে যাবে। অঙ্কিতা, কি স্বপ্ন দেখো নিজেকে নিয়ে? আমি বড় হয়ে একজন গানের শিল্পী এবং পাশাপাশি একটা টিচার হতে চাই। টিচার হতে চাও? বাহ, কি সুন্দর, কি সুন্দর, খুব ভালো লাগছে অঙ্কিতা, অনেক ধন্যবাদ। তোমরা থাকো, এবারে আমি একটু আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আমাদের মঞ্চে চলে এসেছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, এবার তাদের অনুভূতি জানবো আমরা। প্রথমেই খুরশিদ আলম স্যার, আপনার কাছে জানতে চাই, ছোট্ট ছোট্ট ফুল পাখিরা গাইলো এবং সেখান থেকে আমরা পেয়েও গিয়েছি আজকে কে ফার্স্ট হয়েছে। কেমন লাগলো স্যার আজকের পুরো আয়োজন এবং আপনার অনুভূতি জানতে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম হল, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সঙ্গে বলবো যে তোমরা আরও ভালো করে গান শিখবে, আর সবচেয়ে তোমাদের যেটা অবাক লাগলো যে তোমরা যে গানগুলি 3টি করে গান গেলে, 3টে মুখস্থ গেলে, এটা আমার কাছে খুব সাংঘাতিক একটা আলোড়ন সৃষ্টি করলো। আমি এই বয়সে পারতাম কিনা সন্দেহ। তনু ভাইয়া, আপনার কাছে আসে। তোমাদের সবাইকে কংগ্রেচুলেট করতে হবে আমার, কারণ তোমরা সবাই ভালো গিয়েছো। অলওয়েজ সামনে তোমরা আরও এগিয়ে যাও, এই দোয়া করি। ইথুন বাবু ভাইয়া, ওদের জন্য কথা, নতুন করে ফাইনাল, আজ দেশের গান, আজ মঞ্চ ঝলমল করছে ছোট্ট সোনামণিদের এই মাতৃভূমির ভালোবাসা। তাদের প্রতিটি সুরে লুকিয়ে আছে নিষ্পাপ হৃদয়ের স্পন্দন, আর প্রতিটি লাইনে বাজবে বাংলাদেশের গর্বের সুর। এরা নতুন কুড়ি, এরা আগামীর স্বপ্ন, এরা আগামীর এক একটা চাঁদের টুকরা দেশের জন্য। এদের জন্য অনেক ভালোবাসা, এরা দেশকে নিয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ ভাইয়া। রুমানা আপু, 64 জেলা থেকে আমরা 5 জনকে ছেঁকে নিয়ে আসছি, এবং 5 জনই সেরা আমি মনে করি, এবং এরা এগিয়ে যাবে অনেক অনেক দূর দূর, আকাশের তারার মতো হবে তোমরা এক একজন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপু। এবারে হাসান চৌধুরী ভাইয়া, আপনার কাছে আসি। আমি একটি কথা বলতে চাই, 5 জনই কিন্তু সুপারস্টার এখন বাংলাদেশে। কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এটা ব্যাপার না, সবাই সুপারস্টার। তোমরা ভালো করে বাবা চর্চা করবে, তোমরাই হবে আগামীর বাংলাদেশ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে এবং অনেক ধন্যবাদ তোমাদেরকে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। এবং আজকে ছিল দেশের গান, যে গান পতাকার গল্প বলে, মাটির গন্ধে সুর ভেসে আসে, সেই সুরে সুরে আজকে মুখরিত ছিল এই মঞ্চ। দেশাত্মবোধক গান ক শাখার ছোট্ট ছোট্ট ফুল পাখিদের পরিবেশনা আমরা দেখেছি এবং আমরা পেয়েও গিয়েছি। আজকে ছিল ফাইনাল এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবাই আসলে অলরেডি বাংলাদেশের তারকা হয়ে গেছে। দর্শক, ওদের জন্য সবাই দোয়া করবেন, আপনারা অনেক ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা জানাচ্ছি এবং আমরা অপেক্ষায় রইলাম তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।